ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि। আজকের এই পুণ্য দিনে বেলুড় মঠের পবিত্র প্রাঙ্গণে আয়োজিত মহতী ধর্মসভায় যিনি সভাপতি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি, তাকে আমি প্রণাম নিবেদন করি। অন্যতম বক্তা যিনি এইমাত্র বক্তৃতা উপস্থাপিত করে গেলেন শ্রীমৎ স্বামী নিত্যানন্দজি, তাকেও আমি প্রণাম জানাই। এখানে উপস্থিত বরেণ্য পূজ্যপাদ সন্ন্যাসী বৃন্দের চরণে প্রীতি শুভেচ্ছা জানাই। আমার সমবয়স্ক সন্ন্যাসী ভাই এবং ভাতৃপতি ব্রহ্মচারীদের শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। অগণিত ভক্তবৃন্দ তাদের প্রতি। আমরা শ্রী শ্রী মা শারদার জীবনী এবং বাণী ইংরেজিতে একটুখানি শুনেছি। এখন আমি মায়ের কথা বলবো। প্রথমেই বলি যে প্রাচীন সন্ন্যাসীরা আমাদের বলতেন মায়ের কথা বলবে খুব সাবধানে, উৎসাহের বশে বেশি কিছু বলতে যেও না। কারণ হিসাবে বলতেন যে তাহলে মাকে ছোট করে ফেলবে। এই জন্য খুব দ্বিধা সংকোচ নিয়ে বিশেষ করে আমি মায়ের কথা বলতে উঠি বা অল্প বলে প্রায় চলে যেতাম। পরবর্তীকালে আমাকে শত্রুবৃন্দ বলেছেন, আপনি এত কম বলেন কেন মায়ের সম্বন্ধে? তখন ধীরে ধীরে আমি একটু সাহস সঞ্চয় করি এবং অল্প বিস্তর বলতে শুরু করি। আমাকে 30 মিনিট বলার জন্য চিঠি দেওয়া হয়েছে, এখন মহারাজ বললেন 45 মিনিট বলতে হবে। আমি বললাম দেখি কি হয়। মায়ের করুণা প্রার্থনা করি, মায়ের সম্বন্ধে আমি বলতে যাচ্ছি। দেখুন, আমাদের কাছে একটা লক্ষ্য ছিল, যে লক্ষ্যটা হচ্ছে টু ক্রিয়েট এ বেদান্তিক সোসাইটি অফ ফ্রিডম, ইকুইটি অ্যান্ড সেক্রেডনেস, অথবা ফ্যাটার্নিটি যাই বলুন। এবং সেই লক্ষ্যে শঙ্করাচার্য অগ্রসর হয়েছিলেন, কিন্তু সমাজ সেভাবে তৈরি হয়নি। 4টি প্রান্তে 4 ধাম তৈরি করেছিলেন, কিন্তু সমাজকে তৈরি করা যায়নি। তারপর রেনেসাঁ এসেছে, অনেক কাঠখড় পুড়িয়ে পৃথিবীতে সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা ঘোষিত হয়েছে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে সমাজে সাম্য, স্বাধীনতা আমরা পাইনি, আমরা যাইনি। স্বামীজিরও ইচ্ছে ছিল বেদান্তকে সমাজ জীবনে গ্রহণ করে বা প্রবিষ্ট করিয়ে এই সাম্য, স্বাধীনতা, মৈত্রী বা পবিত্রতার বাণী অর্থাৎ বেদান্ত ভিত্তিক সমাজ তৈরি করা। এবং সেখানে তৈরি করতে গিয়ে আমাদের পক্ষে, সন্ন্যাসীদের পক্ষে একটা বড় বাধা, সেটা আমরা সকলেই স্বীকার করি, যারা করি না তারা পরোক্ষভাবেও করি। সেটা হচ্ছে যে আমরা তো আশ্রম তৈরি করে, মঠ তৈরি করে থাকি। সমাজের ভেতরে শুধু বক্তৃতা দিয়ে এই বেদান্ত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় না। মা ঠাকুর কিন্তু
এই বেদান্ত ভিত্তিক সমাজ তৈরি করার ব্রতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। পৃথিবীতে এরকম ভূমিকা আর কেউ নিয়েছেন কিনা আমরা জানি না, তাকে কাউকে বলে দিতে হয়নি। তিনি বেদান্ত মূর্তি ছিলেন, তার যা কিছু কাজকর্ম হতো সে কাজকর্মের পিছনে ছিল কিন্তু একটি উচ্চতম আদর্শ, সেটি বেদান্তের আদর্শ, সেটা স্বামীজি জানতেন। এবং শিক্ষা, সংস্কৃতি, সভ্যতায় তিনি ইমপারসেপ্টিভলি যেভাবে অবদান রেখে গেছেন, সে আলোচনা আমাদের এখনো প্রায় কেউ করিনি। আমরা বলি নবজাগরণ হয়েছে, কিন্তু নবজাগরণ যে হয়েছে সেই মানুষগুলি কারা, যাদের ভেতরে এই ভাবগুলি রয়েছে, খুঁজলে পাবো না। মা ঠাকুরের জীবনে এই ধর্মে ধর্মে যে ভেদ, সেটি তিনি জয়রামবাড়ির গ্রামে বসে বুঝিয়ে দিয়েছেন। এই ছবিটি দেখছেন এখানে, আমি দেখছিলাম, ঢুকেই অবাক হয়ে গেলাম। জাতিতে জাতিতে যে ভেদ, তার অবসান ঘটছে, এবং সেটা ঘটছে কোনো বিপ্লব না ঘটিয়ে, সহজভাবে। এখনো আমাদের মায়েরা, আমি জানি না, তারা একটি মুসলমান মজুরকে বাড়িতে খেতে দিয়ে তার এঁটো পরিষ্কার করবেন কিনা, আমি এখনো জানি না তারা করেন কিনা, করতে পারবেন কিনা। যাদের ছুঁড়ে সে যুগের মানুষ চান করতেন, তাদের তিনি বিছানায় বসিয়ে এক থালায় সব খাইয়েছেন। বিদেশিনীদের কথা বলছেন। আমাদের এসব জিনিসগুলো যদি একটু ভাবনা চিন্তার মধ্যে আসে, তাহলে আমরা দেখব যে এর মধ্য দিয়ে তিনি তাদের আধ্যাত্মিক জীবনগুলোকে তৈরি করে দিচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, হয়তো তার কাছে অত মানুষ আসছেন না, কিন্তু এক একটা মানুষকে তার দ্বারা অনুপ্রাণিত যারা, তাদেরকে আশ্রয় করে কত মানুষের জীবন আবর্তিত হয়েছে। এই বেদান্তিক ফ্রিডম, দ্য ফ্রিডম ফ্রম দি সেন্সেস, নট ফ্রিডম অফ দি সেন্সেস, এই ইকুইটি, যে ইকুইটি আসছে, সর্বভূতে নারায়ণ আছেন, অতএব সকলকে সম্মান করো, কেউ পর নয়, নোবডি ইজ আদার। এই যে সব কথাগুলি, এগুলি বেদান্তের কথা। আমি পরবর্তী পর্যায়ে এই সম্বন্ধে দু চার কথা বলবো। এবং মা ঠাকুর করেছে বলেই আমরা আজকে একটু জোর পাই যে আমরা একটু করি। স্বামীজি কিছু কিছু কুসংস্কার ভেঙেছিলেন বিদেশে গিয়ে, কালাপানি পার হয়ে, কিন্তু মা ঠাকুর ঘরে বসে, এই সমাজের মুখে বসে যে কাজটি করে গেলেন, এবং নবজাগরণকে আমরা যদি কিছু সেদিকে এগিয়ে থাকি, তার মূলে কিন্তু মানে মা ঠাকুর বসে আছেন। প্রচণ্ড গতি তিনি দান করেছেন, অস্বীকার করার উপায় নেই। হয়তো প্রকাশ মাত্র হয়েছিল, সেটিকে তিনি প্রচণ্ডভাবে বিকশিত করেছেন, এই বিষয়ে অনুমাত্র আমাদের সন্দেহ নাই। এটা নিছক প্র্যাকটিক্যাল বেদান্তকে একটা রূপ দান করা ব্যাপার নয়। এবং সেই যুগে বিশেষ করে নারীদের ভেতর যে চেতনা আনার প্রয়োজন ছিল, সেই কাজটিকে তিনি সহজভাবেই করেছিলেন। তিনি দীক্ষা দিতেন ঠাকুরের নির্দেশে। এই সব কারণের জন্যই আমার তো মনে হয়েছে স্বামীজি বলতেন যে পরমহংসদেব বরং যান, ক্ষতি নাই, কিন্তু মা ঠাকুরন গেলেই সর্বনাশ। অর্থাৎ সমাজের বুকে বসে সংসারটাকে সন্ন্যাসময় করে দেয়া, এই জিনিস আমরা ভাবতে পারিনি। আমরা যখন ভাবি, যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয়, মহারাজ বলুন তো, শ্রীরামকৃষ্ণদেব সন্ন্যাসী ছিলেন না গৃহী ছিলেন? আমরা বলি তিনি সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন, আনুষ্ঠানিক সন্ন্যাস। তার হাত থেকে গলিতাঞ্জলি হয়ে যেত, জল পড়ে যেত, সাধ্য তিনি করতে পারতেন না, তিনি সন্ন্যাসী ছিলেন। মা ঠাকুর সন্ন্যাসী ছিলেন না গৃহী ছিলেন,
এই প্রশ্নের উত্তর হ্যাঁ কি বা না আমরা দিতে একটু সংকোচ বোধ করি। ঘুরিয়ে টুরিয়ে বলি যে তিনি সংসারকে সন্ন্যাসময় করে গেছিলেন এবং যিনি প্রশ্নকর্তা তিনি খুশি হন, কিন্তু ব্যাপারটা তো তা নয়। তিনি গৃহী ছিলেন, তিনি আনুষ্ঠানিক সন্ন্যাস তো নেননি। তিনি সন্ন্যাসীর আদর্শ হতে পারেন, সন্ন্যাসীরা তার পায়ের তলায় পড়ে কৃপা ভিক্ষা করতে পারেন, তার কৃপাতেই আমরা যা হবার তাই হয়েছি ভাবতে পারি, কিন্তু তিনি নিজে কোনোদিন সন্ন্যাসী ছিলেন না। তিনি বলেছিলেন কি সেটা আমি পরে আসছি। তা এইরকম একজন মানুষ যাকে স্বামীজি পেয়েছিলেন এবং যার সম্বন্ধে এই কথা, তিনি চলে গেলে কিন্তু আমাদের সর্বনাশ। এই কাজ কে করবেন? তা এইসব কথা যখন বলছি তখন হয়তো আপনারা ভাববেন যে এরকম বিশ্লেষণমূলক বক্তৃতা দেওয়ার কি প্রয়োজন? মায়ের কথা বলতে এসেছো, মায়ের সব এত সুন্দর সুন্দর কথা আছে, সেগুলো বলো। হ্যাঁ, আমি বলবো দুটার কথা, কিন্তু যে ত্যাগ এবং সেবার আদর্শ তিনি ঘরে বসে, সমাজের বুকে বসে, গৃহস্থের আঙিনায় বসে, গৃহের আঙিনায় বসে, গৃহাঙ্গনে বসে আমাদের সামনে রেখে গেলেন, তার তুলনা নাই। এটি একটি সার্বভৌম ধর্মের প্রকাশ এবং মানব মুক্তির মহত্তম ব্রতে তিনি সহজ সাবলীল ভঙ্গিতে সকলকে যুক্ত করেছিলেন। এত প্রেম, এত ভালোবাসা, এবং এটি একটি প্রাতিষ্ঠানিক রূপও হয়ে একটা পরিগ্রহ করেছিল। এটি অস্বীকার করার উপায় নেই। কারণ কি, যে তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিস কিন্তু ভেঙে পড়েনি, এটি প্রত্যেক দিন কিন্তু বেড়ে চলেছে। মায়ের সংসার আমাদের ভক্তদের হৃদয়ে দিন 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 বেড়ে চলেছে। এই ভাব নিয়ে আপনারা সেটা সচেতনভাবে বোঝেন কিনা জানি না, কিন্তু আপনারা যারাই মাতৃ অনুধ্যানে রত, দীক্ষা যেখান থেকেই নেন না কেন, মা কিন্তু আপনাদের হৃদয়ে বসে আছেন এবং এই কাজ তিনি করে যাচ্ছেন লক্ষ লক্ষ নরনারী ভক্তদের হৃদয়ে বসে। তা তিনি অনন্য এবং আমাদের কাছে সত্যি এই জন্যই বিস্ময়ের কারণ। শুধু স্বামীজি তাকে ভয় পেতেন তা নয়, তিনি নিজ শক্তিতে এমনই প্রতিষ্ঠিত ছিলেন যে যাদের ভেতরে একটু শক্তি সঞ্চার হয়েছে তারা তার শক্তির অনুধাবন করে বিহ্বল হতেন, আশ্চর্য হতেন। আমরা ললিতা সহস্র নামে আমরা একটা কি দুটো শ্লোক পাই, মন্ত্র পাই। তা সেই মন্ত্রগুলো পড়ে আমরা তো শিহরিত হই যে কি ব্যাপার। বলছেন যে ওম অদ্ভুত চরিত্রা ওই নম। মাতৃশক্তিকে বলছেন অদ্ভুত চরিত্রা ওই নম। ললিতা সহস্র স্তোত্রে এই যে বিস্ময় আমাদের কাছে, এটা করুণা, তার মাধুর্য, তার সৌন্দর্য, মাতৃভাব, সব মিলে তাকে এক অদ্ভুত চরিত্রের মানবী করে আমাদের সামনে উপস্থাপিত করা। আমি জানি না, হয়তো এই শাস্ত্রের মর্যাদা রক্ষা করার জন্যই মা হয়তো আবির্ভূত হয়েছিলেন। তা নইলে তারপরেই কেন বলা হচ্ছে ললিতা সহস্র নামে ওম আব্রহ্ম কীট জনন্যই নম। ব্রহ্ম হতে কীট, এর সমস্ত জননী রূপে তাকে প্রণাম করা হচ্ছে এবং সেটি সেই দেবী রক্ত মাংসের মানুষ হয়ে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন, আমরা দেখলাম। তখন বলা হচ্ছে বাবা, যখন বলছে মা আপনি কি পিঁপড়েটারও মা? বলছে হ্যাঁ বাবা, আমি এই পিঁপড়েরও মা। আমরা হয়তো ভাবি এটা মুখের কথা, কিন্তু এটাও যে শাস্ত্র বাক্য, শাস্ত্রের মর্যাদা রক্ষা করার জন্যই এই যুগে একজনকে আসতে হয়েছিল মা। তিনি তাদেরই একক অনন্য প্রতিনিধি, আর কোনো প্রতিনিধি আসবেন কিনা আমরা জানি না। সেই জন্যই আমরা অবাক বিস্ময়ে ভাবি কেমন মা। আমি বলছিলাম যে আমরা গৃহী।
মা বলছেন আমরা গৃহী। আমি গৃহী এটা তো বললেন না, বলেন আমরা গৃহী। গৃহে আছেন তিনি জয়রামবাড়িতে। সেখানে শরৎ মহারাজ খেতে বসেছেন, খেয়ে উঠে গেলেন। আহার করে দুপুরে উঠে যাচ্ছেন, মা ঠাকুরুন কি করছেন, সে আসনটি তুলে মাথায় ঠেকাচ্ছেন আর বলছেন, কত ভাগ্যে গেরস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে। আর ভাবতে পারি না, যার কৃপা করুণার জন্য শারদানন্দ বসে আছেন এবং ভক্তদেরও বলছেন যে ওনার কৃপা হলে তুমিও আমার আসনে বসতে পারো, আমার কোনো কৃতিত্ব নেই। তিনি খেয়ে উঠে যাচ্ছেন, তার আসনটা মাথায় নিয়ে তিনি বলছেন যে কত ভাগ্যে গেরস্থের দরজায় সাধুর পায়ের ধুলো পড়ে, সাধুর আসন মাথায় রাখতে হয়, আমরা গৃহী, এই আমাদের ধর্ম, গৃহস্থের ধর্ম। একথা শুনে আমাদের চোখে জল এসে যায় মায়ের এই কথা শুনে। এ কথাটা বলা কিন্তু আপনাদের কাছে একটু বিপজ্জনক, যারা মায়েরা এখানে বসে আছেন ডান দিকে, আমি জানি। তাহলে আপনাদের সব সাধুদের আপনারা ডেকে ডেকে খাওয়াবেন আর তাদের আসন মাথায় তুলে রাখবেন। আমার অনুরোধ, এরকম করবেন না। কিন্তু এই জিনিস লোককে দেখাবার জন্য, অর্থাৎ সেই যুগে সন্ন্যাসীরা তো বঙ্গদেশে ছিলেনই না, সন্ন্যাসীর কোনো আদর্শই ছিল না। সেই আদর্শ তিনি প্রতিষ্ঠা করছেন, গৃহস্থদের শেখাচ্ছেন এই রকম সন্ন্যাসীদের দেখতে হয়। এরা আমার সন্তান, কিন্তু এরাও কত সম্মানের যোগ্য। এসব দেখি আর ভাবি সত্যি তিনি আশ্চর্য। ঠাকুরের তো অনেক কথা ব্যাখ্যা আমরা বুঝি না, কিছু কিছু কথা আর ব্যাখ্যা স্বামীজি দিয়েছেন, কিছু কিছু ব্যাখ্যা আমরা তুরীয়ানন্দজির কাছে পাই, কিছু কিছু ব্যাখ্যা মা ঠাকুর নিজে দিয়েছেন, কিন্তু সেগুলো আমাদের বুদ্ধির থেকে বের করে আমার যে ব্যাখ্যা তার সঙ্গে একদম মেলে না। কি অদ্ভুত ব্যাখ্যা, ধরুন না কেন, বলছেন ঠাকুর বলছেন টাকা মাটি, মাটি টাকা। আমরা এর নানা ব্যাখ্যা করি, সে ব্যাখ্যার অনেক সময় মাথা মুন্ডু থাকে না। কিন্তু মা বলছে বাবা, টাকার শব্দ শুনলে গরিবের মনেও লোভ জন্মায়, আর টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে। টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে ওঠে। আমরা তো কালিদাসের উপমা অনেকেই পড়ি, রামকৃষ্ণের উপমা কথামৃতে পাই, কিন্তু এই উপমা আমরা ভাবতে পারি না। কাঠের পুতুল হাঁ করবে, মানে বক্তব্যটা কি, বক্তব্যটা কিরকম জোরালো দেখুন, কিভাবে গভীরভাবে আমাদের হৃদয়ে তিনি প্রবেশ করিয়ে দিচ্ছেন যে টাকাকে আমরা অকিঞ্চিৎকর ভাবি। ঠাকুর টাকাকে ফেলে দিয়ে আবার বললেন যে মা, হৃদয়ে থেকে যদি খ্যাল বন্ধ হয়, বললেন ওই পাটোয়ারিটুকু ছিল, কিন্তু মা একেবারে কড়া কথাই বলছেন যে না, এই রকম। অথচ মায়ের যে টাকার দরকার ছিল না তা না, মা টাকা গ্রহণ করতেন, মানে হয়তো টিপ সই দিতেন কি সই করতেন, সই করার কথা আমরা জানি না, কিন্তু রসিদ তিনি দিতেন। টাকার দরকার ছিল, বিশাল সংসার প্রতিপালিত হতো, কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে কাঠের পুতুলও টাকার কথা শুনলে হাঁ করে ওঠে, সুতরাং সাবধান হতে হবে। তা এমন শব্দচয়ন আমরা কিন্তু মায়ের কাছ থেকে পেলাম। এই মাকে আমরা বলি যে তিনি শিক্ষিত নন, যথেষ্ট শিক্ষিত নন। তা ঠাকুর বললেন যে সত্যই কলির তপস্যা। এটা বলে শেষ হয়ে গেল। মা ঠাকুর কিন্তু ব্যাখ্যা করে যাচ্ছেন। মা ঠাকুর বলছেন যে বাবা, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে, আর দুঃখ সে তো তার দয়ার দাম। যারা সত্যকে ধরে আছে তারা দুঃখ পাবে, এবং যখন দুঃখের মধ্যে তারা পড়বে তখন সেটা তাকে ভগবানের দয়া বলে মনে করবে। এই যে ব্যাখ্যা, ভগবানের দয়া, তার
কোন ইচ্ছাতে কি হবে আমার জীবনে আমরা জানি না, কিন্তু সত্যকে ধরে থাকলে দুঃখ পেতেই হবে। সত্যকে ধরেছিলেন বলে ক্ষুদিরামের দুঃখের শেষ ছিল না। আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ এখানে বসে আছেন, উনি একটি বক্তৃতায় বলেছিলেন, আমি তখন সেখানে ছিলাম, যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সত্যকে ধরে কিভাবে সর্বহারা হয়েছিলেন। শুধু সর্বহারা নিজে হননি, মানে তার ভবিষ্যৎ প্রজন্মকে পর্যন্ত ভিখিরি করে চলে গেছেন। কারো কিন্তু কোনো ভালোভাবে চিকিৎসা হয়নি, যারা মারা গেছেন তারা বিনা চিকিৎসায় মারা গেছেন কি না, অথচ 150 বিঘে জমি ছিল তার, 4খানা পুকুর, 3খানা বাগান বাড়ি, সব ছেড়ে চলে আসতে হয়েছে সত্যের জন্য। অশেষ দুঃখ বরণ করেছেন তাদের ছেলেপুলে, কিন্তু সেই জন্যই ভগবান তার বাড়িতে এসছেন সন্তান হয়ে। সেটাও ঠিক, মা বলছেন যে ভগবানের কোলে শুয়ে আছে ভগবান। মা ঠাকুরের এই কথাটা আমরা বলতেই পারি যে তিনি তো ভগবানের কোলে শুয়ে আছেন, কিন্তু ভগবানও তার কোলে শুয়ে আছেন। অদ্ভুত কথা, তার বাড়িতে সন্তান হয়ে এসেছেন, এই জিনিস অদ্ভুত ব্যাখ্যা। মায়ের একটি বাণী, শেষ বাণী, শেষের কথা, শেষ বাণী, সেই অন্নপূর্ণার মাকে বলছেন, যদি শান্তি পাও, সে প্রেক্ষাপট আছে বাণীটি। সে অন্নপূর্ণার মা বলেছিলেন যে আমাদের কি হবে, ভয় কি মা? বলেছিলেন মা ঠাকুরুন শেষ সময়ে, ভয় কি মা? তোমরা ঠাকুরকে দেখেছো, ভয় কি? ঠাকুরকে দেখলে মুক্তি আসবে, কিন্তু তবে শান্তি যদি পাও, মুক্তি আসবে ঠিক, কিন্তু শান্তি যদি পাওয়া চাও তাহলে তোমাকে কিছু করতে হবে। ঠাকুর যা করে দিয়ে গেছেন সেটাতে মুক্তি আসবে, কিন্তু ব্যবহারিক জীবনে তোমাদের শান্তি যদি পেতে চাও দোষ দেখবে নিজে, এটা বলেছিলেন। অন্যের দোষ দেখো না, পরের দোষ দেখো না। এই মা একজন ভক্ত মহিলাকে বলছেন পরের দোষ দেখো না। আর একজন মা তার ছেলেকে পরের দোষ দেখতে নিষেধ করেছিলেন, কিন্তু কারণটা ছিল সম্পূর্ণ অন্য। সেটা আমি বলছি। সেই মায়ের নাম সুনীতি। ছেলে ধ্রুব তার বাবার কোলে সিংহাসনে উঠতে গেছিল, বাবা যথারীতি তাকে কোলে তুলেছিলেন, কিন্তু তার ছোট মা মানে বিমাতা সুরুচি সে এসে ছেলেটিকে, ধ্রুবকে বাবার কোল থেকে নামিয়ে 2-4 ঘাট দিয়ে বলেছিল যে ওখানে উঠতে গেলে হরির তপস্যা কর, আমার গর্ভে জন্মাতে হবে। ছেলে কাঁদতে কাঁদতে গিয়ে মাকে বলেছে, মা ছোট মা আমাকে মেরেছে, এই কথা বলেছে, আমি বাবার কোলে উঠেছিলাম বলে। তখন মা তাকে বলেছিলেন, মা মঙ্গলম তাত পরেষু মংস্তা। মা অমঙ্গলং, হে তাত বাছা, পরেষু অমঙ্গলং মা মংস্থে। পরের দোষ দেখো না, একই কথা। বাছা মাম অমঙ্গলম তাত পরেষু মংস্থা। পরের দোষ, অন্যের দোষ দেখো না। কেন? ভুংতে জনযৎ পর দুঃখ দস্ত। যো জন পর দুঃখদ স্বয়মেব সদত্তং দুঃখং ভুংতে। বলে যে পরকে যেভাবে যে দুঃখটা দেয় সেই দুঃখ সে নিজেই ভোগ করে। সেই জন্য বাবা পরের দোষ দেখো না। এটা একটা ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনে আমরা মানুষ, আমরা এই ট্র্যাডিশন আমরা শুনি। এর অনুরণন অনেক জায়গায় আপনারা পাবেন, মানে অন্তত মহাভারতে প্রচুর জায়গায় রয়েছে যে যেরকম দুঃখ আমরা অন্যকে দেব সেই দুঃখ আমরা পাবো। অতএব পরের দুঃখের কথা মনে রেখো না, সে কষ্ট পাবে। মা অমঙ্গলং
তাত পরেষু মংস্থা ভুংতে যৎ পরদুঃখ দস্ত। সুতরাং পরকে আমরা দুঃখ দেব না। পরের দুঃখ পর ভোগ করবে, পরের দোষ দেখো না। আচ্ছা, মায়ের এই যে কথা, আর আরেকজন মহিষী মা ভক্ত প্রহ্লাদকে যে উপদেশটা দিলেন তার মধ্যে বেসিক তফাৎটা কিন্তু ভালো করে লক্ষণীয়। ওখানে প্রতিশোধ স্পৃহাটা রয়েছে, কিন্তু খুব সূক্ষ্মভাবে। তোমার বিমাতার দোষ দেখো না, পরের দোষ দেখো না। ও যে দুঃখ দিয়েছে সেই দুঃখ নিজে ভোগ করবে, এটা একটা অভিশাপের মতো থাকলো, প্রতিশোধ স্পৃহাটা থেকে গেল। ভক্তের কাছে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করি না। কিন্তু মা ঠাকুর, আমি যেটা বলছিলাম যে বেদান্তিক কনসেপ্ট, বেদান্তিক সোসাইটি তৈরি করতে গেলে কি জিনিস, বেদান্তের সর্বোচ্চ সত্য আমাদের জীবনে আনতে হবে। সে সত্য হচ্ছে এই যে কেউ অপর নয়। এখানে মনে প্রাণে বিশ্বাস, যাকে তুমি, যার দোষ দেখছো সে তুমি স্বয়ং তুমি। অতএব ওর যদি কষ্ট হয় তোমার কষ্ট হবে। কেউ পর নয়, এক অদ্ভুত জিনিস। আমি যখন এটি পড়েছিলাম, এই দুটি মিলিয়ে যখন দেখবার চেষ্টা করলাম, আমি ভাবলাম যে মা ঠাকুরুন গ্রামের মহিলা লেখাপড়া শেখেননি, এসব জানেন না, কিন্তু কোন উচ্চতম বেদান্ত সত্যের উপর তার এই উপদেশটা, এই উপদেশটুকু নিহিত রয়েছে। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে, আপনাদের কাছেও লাগবে। এবং পরবর্তীকালে তিনি বলছেন, তার পরের লাইনই বলছেন যে কেউ পর নয়, জগৎ তোমার, জগৎ আপনার, জগৎকে আপন করে নিতে শেখো, জগৎকে আপন করে নিতে শেখো। এইটুকু করতে হবে। এখানে ভক্ত প্রহ্লাদকে বলেছিল তুমি হরি তপস্যা করো, তোমার কিছু করতে হবে না। ওখানে বললেন যে করতে হবে, শান্তি পাওয়ার জন্য করতে হবে, অন্যকে আপন করতে হবে। এবং স্বামী বুধানন্দজির শ্রীরামকৃষ্ণ বিভাসিতা সারদাতে আপনারা পাবেন, এটি সুন্দর একটি ব্যাখ্যা পাবেন। আমি হয়তো সেই ব্যাখ্যাটার আরেকটু অন্যদিকে ব্যাখ্যা করার প্রয়াস পাবো। যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে এই, মহারাজ যেটি করেছেন সেটি খুব সুন্দর ব্যাখ্যা, যে মা ঠাকুর নিজে কিন্তু বললেন না যে আমি যেমন করে করছি অন্যকে আপন করছি সেইভাবে তুমি করো। তিনি বললেন যে তোমাকে পরকে আপন করতে হবে, শিখতে হবে, এটা শিখতে হয়। ইউ হ্যাভ টু লার্ন ইট, হাউ টু মেক আদার্স ইউর ওন, ইউ হ্যাভ টু লার্ন ইট, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ এ জিনিয়াস। যেটা রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে বলেছেন যে পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। সেই প্রতিভাটা কি? মহারাজ বলছেন সেই প্রতিভাটা হচ্ছে যে ইউ হ্যাভ টু রাইজ অ্যাবাভ ইউর জেনেটিক মাদারহুড, জেনেটিক প্যারেন্টহুড, ইউর বায়োলজিক্যাল প্যারেন্টহুড। আপনি যদি বায়োলজিক্যাল প্যারেন্টহুডের মধ্যেই থাকেন, আপনি মা, তার জন্ম দিয়েছেন, আপনি তো তাকে সবচেয়ে ভালোবাসবেন, সবচেয়ে ভালো খাবার দেবেন, সবচেয়ে ভালো জিনিসগুলো তাকে দেবেন। আর যে জেনেটিক আপনার সঙ্গে জেনেটিক্যালি রিলেটেড নয় তাকে আপনি খারাপগুলো দেবেন। মা ঠাকুর কিন্তু উল্টো করতেন। মা ঠাকুর বলতেন যে আপনার হয়ে আছে তাকে খারাপ জিনিস দেওয়া যায়, দেবে, আর যে এখনো ভালো আছে তাকে ভালো জিনিসটা দাও, যে এখনো পর আছে, আপন হয়নি, তাকে ভালো জিনিসটা দাও। এবং সেইভাবে তিনি কিন্তু তার কাছে যারা ভক্তরা আসতেন দেশ বিদেশ থেকে, ভালো জিনিস দিয়ে তাদের তিনি আপন করতেন। এবং এটা শুধু গৃহস্থালী চালাবার জন্য না, অফিস আদালত সর্বত্র।
এবং আমি এটা কিন্তু আমি বলছি আমার একটা এক্সপিরিয়েন্সও হয়েছে, আমি এটা আমি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করেছি যে মা ঠাকুর তো বলে গেলেন পরকে আপন করা যায় কি না। আমি যখন দেখলাম যে আমার কর্মক্ষেত্রে কেউ কেউ আমার বিরুদ্ধে আচরণ করছে, আমি বুঝলাম যে ওকে আমার আপন করতে হবে। কী করে করতে হবে? ভালো জিনিস কিছু দিতে হবে, মানে সেবার ভাব নিয়ে আপনাকে তার কাছে যেতে হবে। আপনি হেডমাস্টার হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন, অফিসের বস হতে পারেন, আপনি গৃহের কর্তা হতে পারেন, কিন্তু সর্বত্রই দেখবেন যে সব লোক যে আপনাকে পছন্দ করবে তা নয়। কিন্তু মা ঠাকুর বলছেন কেউ পর নয়, আপন করতে হয়, ভালো জিনিস তাদের দিতে হয়। এবং আমি ডেফিনিট এক্সাম্পল আমি দিতে চাই না, কিন্তু আমি এটা দেখেছি যে মা ঠাকুর যে নির্দেশ দিয়ে গেছেন সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কর্মজীবনে প্রচণ্ড শান্তি আসে, প্রচণ্ড শান্তি আসে। তা সময় হয়ে গেল, তা আমি শেষ করব একটি কথা দিয়ে, মায়ের কথা, সে কথাটা মায়েরই কথা, এটা দিয়ে শেষ করা বোধহয় উচিত আমাদের সকলেরই বক্তৃতা। কারণ মায়ের অশেষ কথা তাহলে শেষ হয় না, যতটুকু শেষ করব সেটুকু দিয়ে শেষ করতে হবে। তিনি বলেছিলেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপরে আছে। মা সবাইকে এই কথাটা জানাতে বলেছেন, একজনকে উপলক্ষ করে। আমরা যে যেখানেই বক্তৃতা করি না কেন মায়ের সম্বন্ধে, আমরা যেন এই কথাটা স্মরণ করি এবং আপনাদের এই কথাটাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি বলছি যে আমরা যেন নূতন নব আনন্দে আপ্লুত হয়ে সবাই বাড়ি ফিরি। কারণ মা আমাদের বলেছেন যে আমরা যারা পরে এখন এসেছি আমাদের উপরও তার ভালোবাসা, তার আশীর্বাদ রয়েছে। জয় মা। হরি ওম তৎসৎ।